বিশাল বড় অভিযোগ যে তুফান সিনেমার দাম বেশি, তুফান সিনেমা হলে আমরা চালাবো না। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে এবার হল মালিকদের অভিযোগ যে তুফান সিনেমাটি আমরা হলে চালাবো, সেজন্য তুফানের টিম, প্রযোজক, পরিচালক অনেক টাকা দাবি করছে। আর এই দাবি করার পেছনে হল মালিকরা বলছে যে তুফান সিনেমা আমরা এত টাকা দিয়ে নিলে সিনেমা হলে চালাতে পারবো না, ব্যবসা করতে পারবো না, একদিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব, তুফান চালিয়ে আমাদের পেটের ভাত হবে না। তো এই জায়গা থেকে তুফান সিনেমাটির বিরুদ্ধে বিশাল বড় অভিযোগ যে তুফান সিনেমার দাম বেশি, তুফান সিনেমা হলে আমরা চালাবো না, যেটা হল মালিকরা এখন বলছে। তাহলে এই জায়গাতে আসলেই কি তুফান সিনেমার টিম, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কি আসলেই বেশি দাম চাওয়া হচ্ছে, নাকি ভেতরের রহস্যটা কি? আমি একথা কেন বলছি যে দেখেন, তুফান সিনেমাটি বড় বাজেটের সিনেমা, যেখানে রাজকুমার প্রিয়তমা সিনেমাটি আপনারা সিনেমা হল মালিকরা 10 থেকে 12 লাখ টাকা দিয়ে নিয়ে সিনেমা হলে চালিয়েছিলেন, তাহলে তুফান সিনেমাটি কেন পারবেন না চালাতে? এখানে একটা পয়েন্ট রয়েছে। মূল পয়েন্টটা হচ্ছে তুফান সিনেমাটি বড় বাজেটের সিনেমা। প্রথমত তুফান সিনেমাটি বিগ বাজেটের একটি সিনেমা, সেই জায়গা থেকে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যারা হলে ডিস্ট্রিবিউশন করছে, সেখান থেকে হল মালিকদের কাছে 10 থেকে 12 লাখ টাকা, 15 লাখ টাকা তারা চেয়ে নিচ্ছে। 10 থেকে 15 লাখ টাকা তারা চাচ্ছে। এখানে তুফান সিনেমাটি চালানোর জন্য অনেক হল মালিকরাই অগ্রিম টাকা দিয়ে বুকিং দিয়ে রেখেছে। তাহলে এখন যে প্রশ্নটা আসছে, হল মালিকরা বলছে যে আপনার তুফান আপনারাই নিয়ে বসে থাকেন, আমরা চালাবো না। এখানে একটা পয়েন্ট হচ্ছে যে হল মালিকরা যদি এখন, সকল হল মালিকরাই যদি এইরকম কথা বলে বসে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। কেন বলছে একথা? দেখেন, একটি গ্রামের সিনেমা হল, মনে করেন লোকাল জায়গার একটি সিনেমা হল, যদি 10 থেকে 12 লাখ টাকা, 15 লাখ টাকা দিয়ে তুফান সিনেমাটি নিয়ে সিনেমা হলে চালায়, তাহলে সেখানে লস খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাদের একটা ভয় রয়েছে যে আমরা এত টাকা দিয়ে সিনেমা নিয়ে এসে গ্রামের সিনেমা হলে চালাবো, তাহলে তো হয়তো আমরা লস খেতে পারি, আমাদের একটা ভয় কাজ করবে। সেই জায়গা থেকে যদি এখন সিনেপ্লেক্সের একজন মালিক, ঢাকা শহরের একটা ভালো জায়গার একটা ভালো কোনো বড় সিনেমা হলের মালিক এসেও যদি এরকম অভিযোগ করে যে তুফান সিনেমাটা আমরা 10 থেকে 12 লাখ টাকা দিয়ে চালাতে পারবো না, তাহলে তো বিষয়টা হলো না ভাই। কারণ আপনি একটা বড় সিনেমা হলের মালিক, আপনার সিনেমা হলে দর্শক বেশি যায়, আপনার সিনেমা হল ভালো কোয়ালিটি সম্পন্ন সিনেমা হল, সেখানে দর্শক যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেখানে আপনি সিনেমাটি চালালে লাভবান হবেন। কিন্তু ওই যে গ্রামের সিনেমা হলের মালিকের মতো আপনিও যদি এসে এখন সুযোগ নেন, অভিযোগ জানান যে এত টাকা দিয়ে আমি সিনেমা চালাবো না, তাহলে তো হলো না ভাই। আর বিগত দিনে শাকিব খানের রাজকুমার সিনেমা, প্রিয়তমা সিনেমাটি আপনারা তো চালিয়েছেন, আপনারা তো লাভবান হয়েছেন। তাহলে তুফান হাই র্যাঙ্কিং এর একটা সিনেমা, বিগ বাজেটের একটা সিনেমা, কমার্শিয়াল একটা সিনেমা, এই সিনেমা নিয়ে আপনাদের এত ভয় কিসে ভাই? আসলে কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? যেটা আমরা ধারণা করছি, যেটা আশঙ্কা করছি যে হ্যাঁ, তুফান সিনেমার বিরুদ্ধে প্রথম থেকেই একটা ষড়যন্ত্র হচ্ছিল। সেই ষড়যন্ত্রে কি আপনারা শিকার হলেন? হল মালিকরা কি সেই ষড়যন্ত্রের শিকার হয়ে এখন এরকম কথা বলছে যে আমরা এত টাকা দিয়ে তুফান চালাবো না? ভাই দাস, তুফান সিনেমাটি চালালে হল মালিকরা যে পরিমাণে লাভবান হবে, আমি আশা করছি প্রত্যেকটি সিনেমা হলে তুফান চালালে তারা ব্যবসা সফল হবে। কারণ এই তুফান যে পর্যন্ত হাইপ তুলেছে, বাংলা সিনেমার ইতিহাসে তুফানের মতো এরকম সিনেমা এর আগে হয়নি, যেখানে শাকিব খানকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর শাকিব খানের সিনেমাটি আসলে হল মালিকরা মুখিয়ে থাকে সিনেমাটি চালানোর জন্য। সেখান থেকে বাংলাদেশের এই পর্যন্ত যে কয়টি সিনেমা রিলিজ পেয়েছে, প্রত্যেকটি সিনেমার থেকে তুফান একটি আলাদা ক্যাটাগরির সিনেমা। তুফান আলাদা ক্যাটাগরির অ্যাকশন সিনেমা। সেই সিনেমাটি নিয়েও যদি আপনারা ভয় করেন, আর ওই যে স্রোতে গা ভাসিয়ে যদি সকলে এখন এসে বলেন যে তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, তুফানের টিম এত টাকা চাচ্ছে, বেশি টাকা চাচ্ছে, আমরা সিনেমা হলে তুফান সিনেমাটি চালাবো না, তাহলে ভাই এটা এক প্রকার ষড়যন্ত্র, আপনিও লিপ্ত হয়ে গেলেন। তো একটি লোকাল সিনেমার হল মালিক যদি এসে এরকম ধরনের কথা বলে, তাহলে বিষয়টা মানা যায়। কিন্তু বড় বড় সিনেমা হলের মালিক, বড় বড় ভালো ভালো জায়গার সিনেমা হলের মালিক যদি এসে এরকম ভাবে এখন জেজ ধরে থাকে, তাহলে বিষয়টা খুবই দুঃখজনক। কারণ তুফান সিনেমার পেছনে ষড়যন্ত্র করা হয়েছে। এর পেছনে এই ষড়যন্ত্রকারীরা হয়তো হল মালিকদের এরকম ভাবে কানা ঘোষা দিয়ে তুফান সিনেমাটি চড়া মূল্য চাচ্ছে, চড়া দাম চাচ্ছে, সিনেমা হলে চালালে লস খাবেন, এরকম ভাবে হয়তো তাদেরকে বুঝ দিয়ে হল মালিকদের এরকম ভাবে কথা বলাচ্ছে। তো যেটাই হোক, আমার কথা হচ্ছে তুফান টিমের কাছে আমি বলবো যে যে সকল সিনেমা হলে তুফান সিনেমাটি আপনারা দিচ্ছেন, সেই সকল সিনেমা হলের অবস্থা বুঝে তাদের কাছ থেকে আপনারা বাজেট নেবেন এবং টাকা দিয়ে বুকিং করবেন, যাতে কোনো হল মালিক লস না খায়। এমনকি তারা সিনেমাটি চালিয়ে তাদের 2 পয়সা ইনকাম হয়, যেহেতু ঈদের মুহূর্ত,
ঈদের মুহূর্তে তারা সিনেমা হলে সিনেমাটি চালিয়ে যেন তারা লাভবান হয়, এই দিকটা মাথায় রেখে তুফান টিম এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এবং যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে তাদের উদ্দেশ্যে এরকমটা একটা আমাদের কাছ থেকে একটা দাবি থাকবে যে আপনারা অবশ্যই সিনেমা হলের পরিবেশ দেখে কোন সিনেমা হল কত টাকা দিয়ে দিচ্ছে এবং সিনেমা হলের অবস্থা দেখে আপনারা তাদের কাছে বাজেট দিয়ে সিনেমাটি দেন। যদিও আপনারা বিগ বাজেট দিয়ে সিনেমাটি তৈরি করেছেন, তারপরেও সিনেমার হলের স্বার্থে সিনেমার স্বার্থে আপনারা সিনেমাটি দিয়ে দেন, এখান থেকে হয়তো লাভবান হবে সিনেমা হল মালিক এবং আপনারাও। তো ভাইবাদাস, এখন মূল একটাই কথা হচ্ছে তুফান সিনেমাটি যদি কম রেটে দেয় তাহলে প্রত্যেকটা সিনেমা হল মালিক চালাবে। এমন অভিযোগ অনেক হল মালিকই তুলছে যে তুফানের দাম বেশি, চড়াও মূল্য চাচ্ছে, আমরা তুফান সিনেমাটি চালাবো না। তো এই সকল সমসাময়িক বিষয়গুলো নিয়ে তুফান টিম অবশ্যই নজরদারি করবে এবং এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, এটাই আশা করছি তুফান টিমের কাছে। তো ভাই ব্রাদার্স, ঈদ মৌসুমে তুফান সিনেমাটি নিয়ে যে অভিযোগগুলো হল মালিকরা তুলছে, এই অভিযোগগুলোর ভিত্তিতে আপনাদের মতামত কি অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।